ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে যে গঠনটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রয়োজনে অবজেক্ট। চলো মূল আলোচনায় এসে আমরা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে জেনে নিই। An action that will take place in future is called simple future or future indefinite tense. বাংলায় যে সংজ্ঞাটা আমরা পাই, ভবিষ্যৎকালে কর্তা বা সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা বা বাক্যের সাবজেক্ট কোনো কাজ করবে এরূপ নির্দেশ করতে ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়। যেমন দেখো, তিনি আসবেন, এখানে বাক্যের কর্তা হচ্ছে তিনি, তিনি একটা কাজ ভবিষ্যতে করবেন অর্থাৎ তিনি আসবেন। তো এই ধরনের বাক্যকে তোমরা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারের মধ্যে রাখবে। তো এক্ষেত্রে যে ইংরেজিটা তোমরা পাবে, হি উইল কাম। আমি পড়ব, আই শ্যাল রিড। তারা খেলবে, দে উইল প্লে। তুমি বলবে, ইউ উইল সে। আমি শুনবো, আই উইল লিসন। তারা বসবে, দে উইল সিট ডাউন। শিক্ষক পড়াবেন, টিচার উইল টিচ। এই ধরনের যে বাক্যগুলো তোমরা পাবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কর্তা কোনো কাজ করবে সাধারণভাবে, তো সেটাকেই তোমরা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার, দুটোর মানে একই, টেন্স বলবে। আমরা এবার যে তোমরা বাংলা বাক্যে এই টেন্সটাকে চিনবে কী করে সেটা একটু বুঝিয়ে দিই। বাংলা ক্রিয়ার শেষে বাংলায় যে ভার্বটা থাকবে বা ক্রিয়াটা থাকবে, সেই ক্রিয়ার শেষ অংশে, মানে পুরো ক্রিয়াটা নয়, ক্রিয়াটার শেষ অংশে তুমি বে পাবে। তুমি পড়বে, সে আসবে, এরকম। ব, আমি করব, আমরা করব। বেন, তিনি আসবেন, এই ধরনের। ভদ্রলোক বসবেন। তো বে, ব, বেন, এই যে ক্রিয়ার শেষের যে অক্ষরগুলো, এগুলো তোমরা পাবে ফিউচার ইনডেফিনিট টেন্সে, ইত্যাদি থাকে। তো এক্ষেত্রে এরকম যখন পাবে যে আমি আসবো, তুমি পড়বে, তারা খেলবে, এই ক্ষেত্রে তোমরা যে গঠনটা অনুসরণ করবে, প্রথমে কর্তা অর্থাৎ সাবজেক্ট, যে সেন্টেন্সটা পাবে তার সাবজেক্ট, তারপর প্রয়োজনে শ্যাল বা উইল যে কোনো একটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বা অন্যান্য অংশ বসে যাবে। তো সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। দেখো, ছেলেরা স্কুল যাবে, ছেলেরা বিদ্যালয়ে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেরা এবং স্কুল হচ্ছে গন্তব্যস্থল, অবজেক্ট অফ প্রিপোজিশন এবং ভার্ব হচ্ছে যাবে। তো ছেলেরা, দ্য বয়েজ, দ্য বয়েজের সাথে তুমি উইলের ব্যবহার করবে, দ্য বয়েজ উইল গো টু স্কুল। দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হলো। এবার দেখো কোথায় শ্যাল কোথায় উইলের ব্যবহার তোমরা করবে। আই এবং উইয়ের সাথে তোমরা শ্যাল ব্যবহার করবে, শ্যাল এ দুটোর সাথেই ব্যবহার হয়। হি, শি, দে, ইউ, এছাড়া অন্যান্য যত সাবজেক্ট হোক সমস্ত ক্ষেত্রেই তোমরা উইলের ব্যবহার করবে। তো মনে রাখবে, আই এবং উইয়ের সাথে শ্যাল এবং অন্যান্য সকল ক্ষেত্রে, সকল সাবজেক্টের ক্ষেত্রে তুমি উইলের ব্যবহার করবে। তো এখানে গ্রামার বইতে একটা বিশেষ কথা বলা থাকে যে যদি জোর দিয়ে বলতে হয় সেক্ষেত্রে তুমি আই এবং উইয়ের সাথে উইল এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে শ্যালের ব্যবহার করবে, যদিও তার বাস্তব প্রয়োগ খুব কম হয়। কিছু ফর্মাল লেটার বা অফিসিয়াল কাগজপত্রেই এর ব্যবহার হয়, বাস্তবে এর তেমন ব্যবহার নেই। বাস্তবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে যে সাবজেক্টই হোক না কেন সে সবার ক্ষেত্রেই তুমি উইল বসাতে পারো। সেটাই লিখেছি, সকল সাবজেক্টের পরেই উইলের ব্যবহার করা যায়। অর্থাৎ তুমি এত কিছু মনে না রেখে যদি সমস্ত সাবজেক্টের সাথেই উইল ব্যবহার করো ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় মনে করে আই এবং উইয়ের পর শ্যালের ব্যবহারটা করো, আর নয়তো স্যার কেটে দিতে পারে। তো এই শ্যাল বা উইলের শর্ট ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রফি ডবল এল। অর্থাৎ অ্যাপোস্ট্রফির পর যদি তুমি ডবল এল দাও তো সেটা শ্যালও হতে পারে, উইলও হতে পারে। একটা এক্সাম্পল দেখো, তিনি পড়াবেন, তো এখানে বেন আছে, ক্রিয়ার শেষে বেন আছে, তো বুঝতে পারছো এটা তিনি পড়াবেন, ভবিষ্যতে তিনি কোনো কাজ করবেন, তো সেটার ক্ষেত্রে তুমি ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করো। তো এক্ষেত্রে হির সাথে তুমি উইল বসাবে এবং পড়ানো ইংরেজি টিচ, তো হি উইল টিচ। তিনি আমাদের পড়াবেন, হি উইল টিচ আস। তিনি আমাদের ইংরেজি পড়াবেন, হি উইল টিচ আস ইংলিশ।
তিনি আমাদের বিকেলবেলা পড়াবেন। হি উইল টিচ আস ইন দ্য আফটারনুন। আমরা পড়ব, উই শ্যাল রিড। তো এই হলো তোমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের বেসিক কনস্ট্রাকশন। এবার পয়েন্ট 5-এ আসো। দেখো নেগেটিভ, অর্থাৎ না করবে কি করে, নাবোধক বাক্য তৈরি করবে কি করে। জাস্ট শ্যাল বা উইল যাই থাক না কেন, তারপর একটা নট বসিয়ে দেবে, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি লিখব না, মানে ভবিষ্যতে আমি এই কাজটা করব না, আই শ্যাল নট রাইট। সে বইটি কিনবে না, হি উইল নট বাই দ্য বুক। আমি পড়ব না, আই শ্যাল নট রিড। সে আসবে না, হি উইল নট কাম। তুমি বলবে না, ইউ উইল নট সে। তিনি পড়াবেন না, হি উইল নট টিচ। আমি লিখব না, আই শ্যাল নট রাইট। আমি কিছুই লিখব না, আই শ্যাল নট রাইট এনিথিং। তিনি এখানে পড়াবেন না, হি উইল নট টিচ হিয়ার। মা রান্না করবে না, মাদার উইল নট কুক। তো এইভাবে তোমরা শ্যাল নট, উইল নটের মাধ্যমে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করবে। এবার দেখো ইন্টারোগেটিভ, অর্থাৎ তুমি প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করবে। এই প্রশ্নবোধক বাক্যটা হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ এই যে প্রশ্নটা তুমি তৈরি করবে, তো সেক্ষেত্রে তুমি যে উত্তরটা পাবে সেটা হচ্ছে হ্যাঁ কিংবা না। তো সেক্ষেত্রে তুমি কি করবে, বাক্যের শুরুতেই অর্থাৎ সাবজেক্টের পূর্বেই শ্যাল বা উইল বসাবে, যেটা বসানোর প্রয়োজন পড়বে সেটা বসাবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট ও অন্যান্য অংশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি আসবে, উইল ইউ কাম। খেয়াল করে দেখো, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানটায় মডাল অক্সিলারি, ইউ তারপর কাম। তিনি কি গাড়িটি চালাবেন, উইল হি ড্রাইভ দ্য কার। তুমি কি পড়বে, উইল ইউ রিড। না, আমি পড়ব না, নো আই শ্যাল নট রিড। তুমি কি লিখবে, উইল ইউ রাইট। হ্যাঁ, আমি লিখব, ইয়েস আই শ্যাল রাইট। শিক্ষক কি পড়াবেন, উইল টিচার টিচ। হ্যাঁ, তিনি পড়াবেন, ইয়েস হি উইল টিচ। তিনি কি তোমাদের পড়াবেন, উইল হি টিচ ইউ। হ্যাঁ, তিনি আমাদেরকে পড়াবেন, ইয়েস হি উইল টিচ আস। এইভাবে তোমরা প্রশ্ন এবং উত্তর এই দুটোকে মিশিয়ে প্র্যাকটিস করবে। এবার দেখো ইন্টারোগেটিভ ও নেগেটিভ, অর্থাৎ প্রশ্নও করা হবে আবার নাবোধকও হবে বাক্যটা। তো যখন দেখবে দুটো একসাথে রয়েছে, তো তখন তোমরা শ্যাল নট বা উইল নট দিয়ে বাক্য শুরু করতে পারো, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই হচ্ছে তোমাদের গঠন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু শ্যাল নট বা উইল নট দিয়ে যদি বাক্য শুরু না করো, তো সেক্ষেত্রে শ্যাল বা উইল সাবজেক্টের পূর্বে বসিয়ে পরেও নট বসাতে পারো, যেমন এখানে দেওয়া রয়েছে শ্যাল উইল, তারপর সাবজেক্ট, তারপর নট ও অন্যান্য অংশ। যেমন দেখো, তারা কি খাবার খাবে না, এটা প্রশ্নও করা হচ্ছে, আবার নাও বলা হচ্ছে। উইল নট এক কথায় ওন্ট, উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, যে কোনো একটা বসাতে পারো। তারা কি খাবার খাবে না, উইল নট দে ইট ফুড, ওন্ট দে ইট ফুড। আরেকটা হচ্ছে উইল দে নট ইট ফুড। তুমি কি আসবে না, ওন্ট ইউ কাম, উইল ইউ নট কাম। বুঝতে পারলে, সে কি লিখবে না, ওন্ট হি রাইট, উইল হি নট রাইট। তুমি কি বলবে না, ওন্ট ইউ সে, উইল ইউ নট সে। তুমি কি আমাকে কল করবে না, ওন্ট ইউ কল মি, উইল ইউ নট কল মি। সে কি যাবে না, উইল হি নট গো, ওন্ট হি গো। তো এই সমস্ত ক্ষেত্রেই তোমরা উইলের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তিনি কি এখানে বসবেন না, ওন্ট হি সিট ডাউন হিয়ার, উইল হি নট সিট ডাউন হিয়ার। তুমি কি আমাকে দেখাবে না, ওন্ট ইউ শো মি, উইল ইউ নট শো মি। স্পোকেনে ওন্টের ব্যবহারটা হয়, সেটাই তোমরা করবে। এবার পয়েন্ট 8-এ আসছি। এবার হচ্ছে WH কোশ্চেন। তোমরা ইতিমধ্যেই জানো WH ফ্যামিলির যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো সেগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় সেগুলোকে বলে সাবজেক্টিভ কোশ্চেন। কথার অর্থ হচ্ছে এখানে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, এর উত্তরটা ডিটেলে দিতে হয়। যেমন ধরো, তুমি কি খাবে, উইল ইউ ইট, এর উত্তর ইয়েস অর নো। কিন্তু যদি বলি তুমি কোথায় খেলবে, হোয়ার উইল ইউ প্লে, তখন তোমাকে বলতে হয় মাঠে বা বাড়িতে, কিছু একটা বলতে হবে। তো প্রথমে WH ওয়ার্ড বসাবে, তারপর শ্যাল কিংবা উইল বসিয়ে দেবে প্রয়োজন অনুসারে, সাবজেক্টের সাথে যা বসে, তারপর সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রয়োজনে অবজেক্ট ও অন্যান্য অংশ। অর্থাৎ একটা প্রশ্নবোধক বাক্যের যে কনস্ট্রাকশন, তার পূর্বে তোমরা WH ওয়ার্ডটা বসাবে। এবার WH ওয়ার্ডগুলো তোমরা একটু এর সাথে পরিচিত হয়ে নাও। হু, কে বা কারা, হুইচ, কোনটি বা কোনগুলি, হুম, কাকে বা কাদেরকে, হোয়াট, কি বা কি কি, হোয়ার, কোথায়, হোয়েন, কবে বা কখন, হোয়াই, কেন, হুজ, কার বা কাদের, হাউ, কিভাবে, হাউ মাচ, কতটুকু, হাউ মেনি, কতগুলি, এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা কাউন্টেবল, হাউ মেনি টাইমস, কতবার, হাউ ওল্ড,
কত বয়স বা কত পুরনো, এভাবে হাউ দিয়ে আরও অনেক শব্দ তৈরি করা যায়। চলো এবার আমরা ডাব্লিউএইচ দিয়ে কিছু প্রশ্ন তৈরি করে দেখি। 11 নম্বরটা দেখো, তুমি কখন আসবে। এবার দেখো হাইলাইট করা রয়েছে কখন আর এখানে হোয়েন, অর্থাৎ এটার মানেটা হচ্ছে এটাই, তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম। আমি যদি অ্যান্সারগুলোর সাথে দিয়ে দিই, আমি বিকালে আসবো, আই শ্যাল কাম ইন দ্য আফটারনুন, বা আমি আসবো না, আই শ্যাল নট কাম। কারা কাজটি করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক। আমার ভাই কাজটি করবে, মাই ব্রাদার উইল ডু দ্য ওয়ার্ক, বা তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। কেউ কাজটি করবে না, নোবডি উইল ডু দ্য ওয়ার্ক। তিনি কোন বইটি কিনবে, কিনবেন হবে এখানে, হুইচ বুক উইল হি বাই। তিনি একটি ইংরেজি বই কিনবেন, হি উইল বাই অ্যান ইংলিশ বুক। তিনি কোনো বই কিনবেন না, হি উইল নট বাই এনি বুক। সে কাকে পড়াবে, কাকে ইংরেজি হুম, হুম উইল হি টিচ। সে আমাকে পড়াবে, হি উইল টিচ মি। সে আমার ভাইকে পড়াবে, হি উইল টিচ মাই ব্রাদার। ছেলেগুলি কোথায় খেলবে, কোথায় ইংরেজি হোয়ার, হোয়ার উইল দ্য বয়েজ প্লে। ছেলেগুলি মাঠে খেলবে, দ্য বয়েজ উইল প্লে ইন দ্য ফিল্ড। ছেলেগুলি এখানে খেলবে, দ্য বয়েজ উইল প্লে হিয়ার। তারা কেন আসবে না, এটা দেখো নেগেটিভ আছে আবার ডাব্লিউএইচও আছে। কেন ইংরেজি হোয়াই, হোয়াই ওন্ট দে কাম। তারা অসুস্থ তাই তারা আসবে না, দে আর ইল, দ্যাটস ওয়াই দে ওন্ট কাম, বা দে উইল নট কাম। সে তোমাকে কি দেবে, কি ইংরেজি হোয়াট, হোয়াট উইল, এখানে দেখো হোয়াটের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল দিয়েছি, হোয়াট উইল গিভ ইউ, হোয়াট উইল হি গিভ ইউ। সে আমাকে একটি বই দেবে, হি উইল গিভ মি এ বুক। সে আমাকে একটি কলম দেবে, হি উইল গিভ মি এ পেন। সে আমাকে কিছুই দেবে না, হি উইল নট গিভ মি এনিথিং। তুমি তাকে চিনবে কিভাবে, কিভাবে ইংরেজি হাউ, হাউ উইল, হাউ এর সাথে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল, অর্থাৎ হাউ উইল রিকগনাইজ হিম। আমি তাকে চিনব, আই উইল রিকগনাইজ হিম। সে আমার পরিচিত, হি ইজ নোন টু মি। ছেলেটি কার বই নেবে, কার ইংরেজি হুজ বুক উইল দ্য বয় টেক। ছেলেটি আমার বই নেবে, দ্য বয় উইল টেক মাই বুক। তিনি কতবার আসবেন, হাউ মেনি টাইমস উইল হি কাম, বা তিনি সপ্তাহে কতবার আসবেন, হাউ মেনি টাইমস ইন এ উইক উইল হি কাম, বা হাউ মেনি টাইমস উইল হি কাম ইন এ উইক। তিনি সপ্তাহে দুবার আসবেন, হি উইল কাম টুয়াইস এ উইক। তিনি আসবেন না, হি উইল নট কাম। এবার দেখো, শিশুটি একটি ছবি আঁকবে। এতক্ষণ তোমরা ডাব্লিউএইচ কোশ্চেন পেলে, এবার একটা সাধারণ ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স। শিশুটি একটি ছবি আঁকবে, দ্য বেবি উইল ড্র এ পিকচার। যদি বলি যে শিশুটি কি আঁকবে, হোয়াট উইল দ্য বেবি ড্র, দ্য বেবি উইল ড্র এ পিকচার। আমি যাব না, আই উইল নট গো। আই উইলটা দেখো কিভাবে লেখা রয়েছে, এটাকে তুমি শ্যালো উচ্চারণ করতে পারো, আই শ্যাল নট গো। যদি বলি তুমি কেন যাবে না, হোয়াই ওন্ট ইউ গো। আমি অসুস্থ তাই আমি যাব না, আই এম ইল সো আই ওন্ট গো। পরবর্তীতে দেখি 23 নম্বরটা দেখো, সে কি খেলবে, উইল হি প্লে। না, সে খেলবে না, নো হি উইল নট প্লে। হ্যাঁ, সে খেলবে, ইয়েস হি উইল প্লে। তুমি কি ঘুমোবে না, ওন্ট ইউ স্লিপ। না, আমি ঘুমোবো না, নো আই শ্যাল নট স্লিপ। যদি বলি কেন তুমি ঘুমাবে না, হোয়াই ওন্ট ইউ স্লিপ। আমি পড়বো তাই আমি ঘুমাবো না, আই শ্যাল রিড সো আই উইল নট স্লিপ। তো তোমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের বেশ কিছু এক্সাম্পল পেলে। এই এক্সাম্পলগুলোকে এদিক ওদিক করে বিভিন্ন যে কনস্ট্রাকশনগুলো আমি তোমাদেরকে দিলাম সেগুলোকে বিভিন্নভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখবে যে এটা নিয়ে লিখতে এবং বলতে কোনো আর অসুবিধে থাকবে না। তো সিম্পল ফিউচারের আলোচনাটা আজ এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং লেটেস্ট লিঙ্কটা সবচেয়ে নিচে পাবে। সকলে ভালো থেকো, বাই।